কোথায় গেলেন শওকত মোল্লা? সকাল সকাল তার বাড়িতে হদিশ মিলল না, আত্মীয়দের বাড়িতে নেই। এবার এনআইএ অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন শওকত মোল্লার রেস্তোরাঁয়। সঙ্গে রয়েছেন শওকত মোল্লার ছেলে, সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রেস্তোরাঁ কি এখন খোলা রয়েছে? দেখো, একেবারেই এই যে রেস্তোরাঁ শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ এমনটাই জানা যাচ্ছে, এবং এই সুবিশাল রেস্তোরাঁ নদীর পাড়ে বিরাট রেস্তোরাঁ, কিন্তু সেই রেস্তোরাঁতে কি কোনো রকমভাবে আত্মগোপন করে রয়েছে শওকত মোল্লা সেটা নিশ্চিত হওয়ার জন্যই তার ছেলেকে নিয়ে এসেছেন এনআইএর আধিকারিকেরা। রিসেপশন সম্পূর্ণ ফাঁকা, পাশে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও সম্পূর্ণ ফাঁকা। আশেপাশে এই যে ডান দিক আর বাঁ দিকের ছবিটা দেখলেই বোঝা যায় যে এই যে গ্রামীণ অঞ্চল, পাশে নদী, সেখানে এত বড় একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর ভেতরে কোনো ম্যানেজার থেকে আরম্ভ করে কোনো কর্মী কেউ নেই। বারবার করে খোঁজার জন্য ডাকা হচ্ছে কিন্তু কেউ নেই। এবার ছবিটা দেখাচ্ছি, শওকত মোল্লার ছেলেকে একেবারে সামনে রেখে এনআইএর আধিকারিকরা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন যে যারা এই রেস্তোরাঁর দায়িত্বে রয়েছে। এই বিশাল রেস্তোরাঁয় কোনো জায়গায় কি লুকিয়ে রয়েছে শওকত মোল্লা? কারণ ভাঙড়ের যে ঘটনা ঘটেছিল সেখানে শুধুমাত্র পরিকল্পনা করে শুধুমাত্র বোমা সেখানে তৈরি করাই হচ্ছিল না, সেই বোমা ফেটে এক ব্যক্তির মৃত্যু, সেই দেহ লোপাটেরও চেষ্টা হয়েছে। এবং সেই ঘটনায় যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে এনআইএর সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু মনে করছেন যে এই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগ থাকতে পারে। কিন্তু কোথায় শওকত? নেই বাড়িতে, নেই তার পার্টির কার্যালয়, নেই তার ছেলের এই যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁ, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে। অথচ এলাকার লোকজন বলছে গতকাল পর্যন্ত তাকে দেখা গিয়েছে এলাকাতে। সূত্র মারফত এনআইএও জানতে পেরেছে যে এখান থেকেই কলকাতাতেও সে গিয়েছিল, কিন্তু তদন্তে সামনাসামনি হতে এখনও পর্যন্ত সামনাসামনি হয়নি শওকত মোল্লা। সেই ছবিটা দেখা যাচ্ছে, আরও একবার সেই ছবিটা দেখাচ্ছি। রেস্তোরাঁর সামনে তল্লাশিতে এনআইএর আধিকারিকেরা এই শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে তারা এসছেন। একদম ছবিটা দেখাই যাচ্ছে, শওকত মোল্লার ছেলেকে নিয়ে এনআইএ অফিসাররা রয়েছেন, সেন্ট্রাল ফোর্স রয়েছে। কিন্তু কোথায় গেলেন শওকত মোল্লা? সকাল থেকে তার কোনো হদিশ কিন্তু এনআইএ এখনো পায়নি। আবির, আমি একবার তোমার কাছে দেখতে চাইবো, কিছুক্ষণ আগে তুমি আমাদের শওকত মোল্লার আলিশান বাড়ির ছবি দেখিয়েছো, রেস্তোরাঁর চেহারাটা একবার দর্শকদের দেখাতে চাইবো। দেখো, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত গ্রাম, এই জায়গায় আসলেই বোঝা যাবে একটা ছোট ব্রিজ রয়েছে এবং তারপরে কেউ নেই, এবং তার সাথে সাথে এখানে আশেপাশে কোনো ঘর নেই। যেই কটি ঘর রয়েছে অত্যন্ত ছোট, কিন্তু তারই মাঝে আপনার বাঁদিকের ছবিটা দেখাতে বলবো, এখানে ছোট ছোট কয়েকটি ঘর দূরে রয়েছে, বাকি পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যন্ত একটি গ্রাম। এবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে রেস্তোরাঁর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুবিশাল এই রেস্তোরাঁ, এবং এই যে ক্যাফে অরণ্যের কূলে, এই যে ক্যাফে অরণ্যের কূলে, এবং তার সাথে আমরা দেখছি যে এখানে এই যে সুবিশাল এই যে ক্যাফে, সেই ক্যাফের এই যে রিসেপশন, সেই রিসেপশন সম্পূর্ণভাবে আমরা দেখছি ফাঁকা অবস্থায় রয়েছে। এবং পাশের দেখা যাচ্ছে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও ফাঁকা। এবং এই সুবিশাল রেস্তোরাঁতে দেখা যাচ্ছে যে সাজানো গোছানো, কিন্তু কোনো ব্যক্তিই নেই, এমনকি ম্যানেজারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই ছবিটাই ধরা পড়ছে। একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি আলিশান বাংলো, তার সাথে একেবারে আলিশান রেস্তোরাঁর বন্দোবস্ত। যদিও এখনো পর্যন্ত রেস্তোরাঁর কোনো কর্মচারীর সঙ্গে কিন্তু এনআইএ অফিসাররা কথা বলতে পারেননি। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।